এনসিপি নেতারা আবারও ঘোষণা করেছে গোপালগঞ্জে যাবে। এতে কোনো সন্দেহ নাই, তাদের বীরত্ব প্রমাণ করার জন্য তারা আবারও গোপালগঞ্জে যাচ্ছে। তারা বীরত্ব প্রমাণ করতে পারবে, কারণ রাষ্ট্রযন্ত্র তো তাদের গোলাম। এনসিপির গোলাম এখন রাষ্ট্রযন্ত্র। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে একটি অনিবন্ধিত দল, সেই দলের জন্য রাষ্ট্রযন্ত্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে। চিন্তা করে দেখেছেন? আপনারা জানেন যে গত 2 দিন আগে এনসিপি সব জায়গায় বলতেছে যে আমরা জুলাইয়ের পথযাত্রা করতে যাচ্ছি, আর যখনই গোপালগঞ্জে যাবে মার্চ টু গোপালগঞ্জ, উস্কানি দেওয়া, গুজব ছড়ানো, এরকম একটা ভয়ভীতি দেখায় তারা গোপালগঞ্জে গেল। তো গোপালগঞ্জের মানুষ কি বসে থাকবে? কারণ যেটা আপনার জন্মস্থান, আপনি চাইলেই তো তাকে ওইখানে খারাপ বানাতে পারবেন না। ওখানে গোপালগঞ্জের মানুষের উপর একটা রণক্ষেত্র সৃষ্টি করার জন্য এনসিপি দায়ী। সেখানে যে দেখেছেন কতগুলো প্রাণ ঝরে গেল। এই দায়ভারটা কার? যদি 2024-এর গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী থাকে, তাহলে গতকালকে 2025-এর 16ই জুলাইয়ের গোপালগঞ্জের হত্যার জন্য ইউনূস সরকার দায়ী। এই দায়ভার ইউনূস সরকারকে নিতে হবে। এখন আবারও যাবে গোপালগঞ্জে যে একটা অরাজকতা সৃষ্টি করবে, আবারও লাশের মিছিল পড়বে, নিজেদের বীরত্ব দেখাবে। তবে মনে রাখা উচিত, বীরত্ব বেশি দিন থাকে না। শেখ হাসিনা এত বড় দল আওয়ামী লীগ, যেখানে তাদের সমর্থক এবং তাদের নেতাকর্মী পরিপূর্ণ কানায় কানায়, সেই শেখ হাসিনার দল জনগণের ত্রোপের মুখে মাত্র 25 দিনে নেমে গেছে। আর এনসিপিতে এভাবে তুড়ি দিলে উড়ে যাবে। কয়জন লোক আছে এনসিপির? কয়জন? কেন এই মানুষগুলিকে অত্যাচার করছেন আপনারা? কেন পথযাত্রা লং টু মার্চের নামে আপনারা ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য গোপালগঞ্জে যে এই ধরনের কাজ করতেছেন? এতে আপনাদের কি ভাবমূর্তি বাড়ছে? দৈনিক, ডে বাই ডে, প্রতিদিন এনসিপির এবং ডক্টর ইউনূসের জনপ্রিয়তা কমছে। আপনি দেখেন বিএনপির এত বড় বড় মিছিল মিটিং হয়, কোথাও কি রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়? না, কোথাও হয় না। অথচ এনসিপির জন্য রাষ্ট্রযন্ত্র কতটা নির্লজ্জভাবে ব্যবহার হয়েছে। ওখানে আপনারা সবাই দেখেছেন যে সেনাবাহিনীর কার্যক্রম প্রতিটা মানুষের মুখে মুখে এখন প্রশ্নবিদ্ধ। এর কারণ হচ্ছে গতকালকে যেই ধরনের ঘটনা সেনাবাহিনী করেছে, তা সেনাবাহিনীর কাছে, দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আশা করা যায় নাই। তারা শুধুমাত্র নেতাদের বাঁচানোর জন্য করেছে। ওকে, করেন, কিন্তু আপনারা যে সরাসরি গুলি করেছেন, মানুষগুলিকে যে মারছেন, কেন মারছেন? আপনারা অ্যারেস্ট করতে পারতেন, যে কোনো পন্থায় ধরতে পারতেন না। তাহলে এই দায়ভারটা কার? সেনাবাহিনীর, না রাষ্ট্রপ্রধানের, না এনসিপির? এখন আবারও গোপালগঞ্জে একটা অরাজকতা সৃষ্টি করে লাশের মিছিল বড় করবে। এই লাশের মিছিলটাই আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। মনে রাখেন, আপনারা বেশি দূর বাড়তে পারবেন না। যেভাবে আপনারা বাংলাদেশের মধ্যে একটা স্বৈরাচারী ভাব শুরু করছেন দলে ক্ষমতা যাওয়ার আগে, আপনারা 10 মাসে যা শুরু করছেন, শেখ হাসিনা তো 17 বছর স্ট্রে করছে। আর আপনি 17 মাসে পুরো দেশটাকে ধ্বংস করে দিয়ে ফেলবেন। পুরো দেশটা ধ্বংস হয়ে যাবে আপনাদের কাছে। আপনারা নিজেদেরকে প্রশ্ন করছেন যে আপনারা কতটা আপনাদের ক্ষমতার অপব্যবহার করছেন? বেশি দিন টিকে থাকাটা খুবই জরুরি। আপনারা যা শুরু করেছেন, আপনারা, শেখ হাসিনা তো 17 বছর টিকেছে, আপনাদের আয়ু 17 মাসও হবে না। আপনারা নিরীহ মানুষগুলোর সাথে কাজ করছেন। কেন ওখানে যারা জঙ্গি সংগঠন আওয়ামী লীগ ধরেন না? কেন নিরীহ মানুষগুলোর মধ্যে আপনারা এরকম করছেন? গোপালগঞ্জের বাচ্চাগুলি শুদ্ধ আওয়ামী লীগ করে। আপনারা তাহলে কি বাচ্চাগুলোকে বলবেন যে ওরা নিষিদ্ধ? আপনারা ফাট করে তো এটা বন্ধ করতে পারবেন না, আপনাদের সময় দিতে হবে। অথচ মানুষগুলি কি ধ্বংসের মুখে মারা গেছে। লাস্টে লেজ গুটিয়ে সাজুয়া জান করে সেনাবাহিনী যদি আপনাদের না নিয়ে আসতো, আপনাদের অবস্থান কি হতো? বীরত্ব দেখাচ্ছেন যে ওখানে যে আমরা মুজিববাদ করে আসছেন, জীবনেও গোপালগঞ্জে যে আপনারা মুজিববাদ মুর্দাবাদ করতে পারবেন না। রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করে আপনারা কিছুদিনের জন্য নিজেদের পাওয়ার অ্যাবসোলিউট করতে পারবেন, কারণ এখন রাষ্ট্র ক্ষমতা আপনাদের পাশে। বাট আপনাদের এই রাষ্ট্র ক্ষমতা, আপনাদের এই ক্ষমতা চিরস্থায়ী হবে না, খুব শর্ট, মনে রাখবেন আপনারা।
ধন্যবাদ।